জনগণের প্রতি যে কমিটমেন্ট তা রক্ষা করবে বিএনপি। নতুন সরকারের মূল লক্ষ্য হবে জনগণের সেবা দেয়া। সচিবালয়ের প্রথম দিনের অফিস শুরু করে এসব কথা বলেছেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। এ সময় তারা প্রশাসনিক সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন ও জনকল্যাণমুখী উন্নয়নকে সরকারের অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন। জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন তারা। দায়িত্ব নেওয়ার পর সচিবালয়ে নিজ কার্যালয়ে প্রথম দিনই অফিস করেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। তাদের অভ্যর্থনা জানান সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন সরকারের প্রধান কাজ গণতন্ত্রকে শক্তিশালী করার পাশাপাশি গণমানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে দেশকে এগিয়ে নেয়া। ডেমোক্রেসি হচ্ছে আমাদের প্রধান ইনগ্রেডিয়েন্ট, যাকে নিয়ে আমরা সামনে এগোতে চাই। অর্থাৎ আমাদের সবকিছুর মধ্যেই আপনার গণতন্ত্র থাকবে, আমরা সেই গণতন্ত্রকে সামনে। প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে উল্লেখ করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থনীতির সুফল যেন সাধারণ মানুষ পায় তা নিশ্চিত করা হবে। স্বচ্ছতা, জবাবদিহিতার পাশাপাশি মন্ত্রণালয় থেকে নেওয়া বিভিন্ন প্রকল্পের খরচ কমানোর দিকে মনোযোগ দিতে চান সড়ক, নৌ ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। প্রতিষ্ঠানগুলিকে জনবান্ধব হিসাবে ফাংশন করাতে চাই। আমাদের যে মন্ত্রণালয়গুলি আছে সেখানে কোনো অপচয় থাকা উচিত হবে না, অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া যাবে না। জনগণের অর্থ জনগণের প্রয়োজনে ব্যয় করতে হবে। মানুষের জানার অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তথ্যের অবাধ প্রবাহ এবং গণমাধ্যমের স্বাধীনতা, আমরা এটা তো কথার কথা অনেকদিন থেকে সবাই আমরা বলছি, কিন্তু মেকানিজমটা কনফার্ম করার জন্য আমরা কাজ করছি। আর শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন জানান, পাঠ্যপুস্তকের সিলেবাস পুনর্মূল্যায়ন করা হবে, জোর দেয়া হবে ডিজিটাল শিক্ষার উপর। আমরা 4th জেনারেশন অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আছি, সেখানে আমাদের ন্যানো টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সব কিছুকে ব্যবহার আমাদের করতে হবে, রোবোটিক্স আমাদের ব্যবহার করতে হবে। অতএব আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে আসতে হবে, ডিজিটাল লিটারেসি লাগবে, ইংলিশ লিটারেসি লাগবে, এগুলি নিয়ে আমরা কাজ করব। আর নিজের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার প্রতিশ্রুতি দেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি। ইনশাল্লাহ আমরা আমাদের দায়িত্ব থেকে জনাব তারেক রহমানের নেতৃত্বে আল্লাহর হুকুম আমরা যেন সুন্দরভাবে সকল দায়িত্ব সুন্দরভাবে পরিচালনা করতে পারি। দুর্নীতি এবং হয়রানি বন্ধের পাশাপাশি বাংলাদেশ বিমানকে নতুন করে ঢেলে সাজানোর প্রত্যয় জানান বেসরকারি বিমান চলাচল এবং পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শুধু টিকিটিং নয়, সিন্ডিকেট তো রয়েছেই, লাগেজ হ্যান্ডলিং থেকে আরম্ভ করে প্রবাসী যারা আসে তাদের যে ভোগান্তি, সেগুলি নিয়ে আমরা এয়ারপোর্ট নিয়ে চিন্তা করেছি। ইতিমধ্যে আমরা চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বলেছি এবং একটা পরিকল্পনা তৈরি করেছি। কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু, কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সহ অন্যান্যরাও। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা।